পশ্চিমা সাম্রাজ্যবাদ আর ইসরায়েলি আগ্রাসনের রক্তচক্ষুকে তোয়াক্কা না করে মধ্যপ্রাচ্যে এক অপরাজেয় শক্তির প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছে ইরান। ওয়াশিংটন আর তেল আবিবের ঘুম উড়িয়ে দিয়ে তেহরান তার সামরিক ও কৌশলগত সক্ষমতাকে এমন এক শিখরে নিয়ে গেছে যেখানে দাঁড়িয়ে স্বয়ং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও এখন প্রকাশ্যেই ভীতি প্রকাশ করতে হচ্ছে। মার্কিন মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম দানবীয় ক্ষেপণাস্ত্রের উন্নয়ন এবং রাসায়নিক ও পারমাণবিক প্রযুক্তির এক মহা সমন্বয় ঘটিয়ে ইরান আজ মহামঞ্চে মজলুমের কণ্ঠস্বর এবং এক অপরাজেয় নায়কের আসনে অধিষ্ঠিত। তেল আবিব ও ওয়াশিংটনের যৌথ আগ্রাসনের মুখেও ইরানের পারমাণবিক ও সামরিক অবকাঠামো যেভাবে অক্ষত রয়েছে তা তেহরানের প্রতিরক্ষা ব্যুহ ও বৈজ্ঞানিক শ্রেষ্ঠত্বের এক অনন্য প্রমাণ। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী নেতানিয়াহু নিজেই স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ইরানের কাছে এমন বিশেষ ও শক্তিশালী অস্ত্র রয়েছে যা পুরো পশ্চিমা বিশ্বের জন্য মহাবিপদ সংকেত। এতদিন কেবল পারমাণবিক সক্ষমতার ধোঁয়া তুলে ইরানের ওপর নিষেধাজ্ঞা আর হামলার ছক কষা হলেও এখন খোদ মার্কিন নাগরিকদের সুরক্ষা অজুহাতে ট্রাম্প প্রশাসনের নীতিকে ঢাল বানানোর চেষ্টা করছে হোয়াইট হাউস ও ইসরায়েল। কিন্তু ইরানের অদম্য অগ্রযাত্রার সামনে এসবই এখন ব্যর্থ প্রলাপ মাত্র। ইরানের এই বীরত্বপূর্ণ সামরিক উত্থানের সবচেয়ে বড় প্রমাণ মিলেছে ভারত মহাসাগরে। পশ্চিমাদের অন্যতম সুরক্ষিত সামরিক ঘাঁটি দিয়াগো গার্সিয়া, যা তেহরান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে অবস্থিত, সেখানে নিখুঁত নিশানা হেনে ইরান বুঝিয়ে দিয়েছে যে তাদের ক্ষেপণাস্ত্রের হাত কত দীর্ঘ। এতদিন পশ্চিমা গোয়েন্দারা ইরানের ক্ষেপণাস্ত্রের পরিধি 2500 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ মনে করলেও ভারত মহাসাগরের এই সফল অভিযান তাদের সেই ভুল ভেঙে দিয়েছে। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের সামরিক বিশ্লেষকদের মতে ইরান তার নিজস্ব মহাকাশ কর্মসূচির আড়ালে এমন রকেট ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছে যা অনায়াসেই মহাদেশীয় দূরত্ব অতিক্রম করতে পারবে। মূলত মার্কিন আগ্রাসনের জবাব দিতে এবং মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য বজায় রাখতেই ইরান তার এই প্রতিরক্ষামূলক সক্ষমতা বহুগুণ বাড়িয়ে নিয়েছে। নেতানিয়াহু দাবি করছেন ইরান আমেরিকায় পৌঁছানোর মতো দূরপাল্লার মিসাইল তৈরি করছে এবং তাতে বিশেষ প্রযুক্তির ওয়ারহেড যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। এই দাবি প্রমাণ করে যে আমেরিকার দাদাগিরি নস্যাৎ করার মতো একক সক্ষমতা এখন কেবল তেহরানেরই রয়েছে। ইহুদিবাদী শাসক গোষ্ঠী ইরানের বিজ্ঞানীদের হত্যা করে বা তাদের পরমাণু কেন্দ্রে চোরাগোপ্তা হামলা চালিয়ে যে তেহরানকে দমাতে পারেনি তা এখন খোদ পশ্চিমা সামরিক বিশ্লেষকদের আলোচনাতেই স্পষ্ট। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের সুদৃঢ় নেতৃত্ব এবং ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পসের অকুতোভয় মনোভাবের কারণেই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ওয়াশিংটনের একাধিপত্য ধুলোয় মিশে গেছে। নিজের সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো বৈশ্বিক ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে ইরান এখন পুরোপুরি প্রস্তুত। ওয়াশিংটন কিংবা তেল আবিবের যেকোনো উস্কানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে ইরান যেভাবে পাল্টা আঘাতের কৌশল সাজিয়েছে তা তাদের কেবল আত্মরক্ষার লড়াইয়েই জয়ী হয়নি, বরং বিশ্ব রাজনীতিতে পরাশক্তিগুলোর সমকক্ষ এক অপরাজেয় নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শত্রুর সমস্ত চক্রান্তের জাল ছিন্ন করে ইরান এক অপ্রতিরোধ্য মহাশক্তি।